58, তারপরে বাজারে গুঞ্জন 60, 64 এরকম বিভিন্ন সংখ্যা। অফিসিয়াল তো 58 আপনারা প্রমাণ করেই দিয়েছেন, সংখ্যাটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে? দেখুন 58 জন যখন সই করেছে, এখন 58তেই থাকুক, বাকি সংখ্যা যেমন বাড়বে আপনারা জেনে যেতে পারবেন। কিন্তু এইটুকু বলতে পারি, 31 তারিখ যখন মিটিং ডাকা হয়েছিল কালীঘাটে 20 জন পৌঁছেছিল, আর 5 তারিখ যেই মিটিং ডাকা হয়েছে সেখানে 8 জন বিধায়ক পৌঁছেছে। এর থেকেই বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে যে আগামী দিন যেই বিধায়করা এই 58 জনের মধ্যে নেই তারা কোন দিকে যেতে চলেছে, এটা তো সময়ের সাথেই পরিষ্কার হয়ে যাবে। না, একটা বিষয় অন্তত দর্শকদের সামনে পরিষ্কার করুন যে সংখ্যাটা কি 60, 62, মানে একটা ফিগারের কাছাকাছি তো যাবেন। দেখুন, ফিগার আমি ওইভাবে দিই না। কেন দিই না? কারণ যতক্ষণ না কেউ এসে আমাদের অফিসিয়ালি সই করছে সেই ফিগারটা আমার মনে হয় পাবলিশ করা উচিত নয়। কিন্তু যোগাযোগে আছে অনেক বিধায়ক, যেই 58 জন সই করেছিল তার বাইরেও অনেক বিধায়ক যোগাযোগে আছে এবং তারাও আমাদের সাথে সহমত পোষণ করছে। কারণ আমরা যেই কারণেই লড়াইটা লড়েছি সেই কারণ তো সবার জন্যই এক। আমরা হয়তো সেটাকে তুলে ধরেছি, আমরা হয়তো ট্রিগার, কিন্তু সেই কারণগুলি সবার জন্যই এক, সবাই সেইভাবেই ভুক্তভোগী, সবারই মনে সেই জ্বালা রয়েছে। এখন সেই জ্বালাগুলো ধীরে ধীরে বেরিয়ে আসছে। না, আপনি বলছেন 58 জন অফিসিয়াল যারা সাইন করেছে, তাহলে যোগাযোগ করছে এই সংখ্যাটা কত? সেটা একাধিক এবং আমরা কি সেটা 7, 8 বা 10 ধরতে পারি? সেটা আপনি অনায়াসে সেটা বলতে পারেন যে যারা যোগাযোগ করছে তারা যখন এখানে চলে আসবে সেটা 60-এর অনেক বেশি হয়ে যাবে। যারা আপনাদের সঙ্গে আসছে তারা তো নিশ্চিতভাবে দলের যারা নেতৃত্ব এতদিন দিচ্ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে দলের নেতৃত্ব দেওয়ার যে পদ্ধতি, কোথাও সেটাতেই নারাজ হয়ে কি আপনাদের সঙ্গে আসা? নিশ্চিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেই হাই হ্যান্ডেডনেস নিয়ে চলেছে, যেইভাবে দলটাকে পরিচালনা করার চেষ্টা করেছে, তাতে আমাদের গ্রাসরুটের সংগঠন ছত্রাখার হয়ে গেছে। কোনো রিপোর্ট জেলা লেভেল থেকে, ব্লক লেভেল থেকে না নিয়ে এককভাবে ওপর থেকে চাপিয়ে দেওয়া, তাতে সংগঠন কমজোর হয়েছে, যার জন্যে আজকে এই বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছে দলকে। এগুলো তো অনেক বিধায়ক, যারা দীর্ঘদিনের বিধায়ক, মন্ত্রী দীর্ঘদিনের, তারা বহুবার এই বার্তাগুলো পাঠাবার চেষ্টা করেও তারা বিফল হয়েছে, তাদেরকে সেই সুযোগ দেওয়া হয়নি। এবার যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছে তাদের অভিজ্ঞতা, আর যারা উপরে বসে রয়েছে এবং এজেন্সিকে ব্যবহার করে রাজনীতি করার চেষ্টা করছে, দুটো তো এক হতে পারে না। সেটা তো পরিষ্কার হয়ে গেল, এই নির্বাচনের ফলাফলেই সেটা পরিষ্কার হয়ে গেল।